তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের জিএনএম কোর্স কমপ্লিট হয়ে গেছে, ইচ্ছা যে এইমস থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে, কিন্তু জানো না যে কখন ফর্ম বের হয়, কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়, এইমস এর কোন কোন ব্রাঞ্চে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং পড়ানো হয়ে থাকে, টোটাল কতগুলি সিট থাকে। এছাড়াও এই কোর্সের অ্যাডমিশন নেওয়ার জন্য অর্থাৎ এইমস থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, টোটাল 2 বছরে কত টাকা খরচা হবে, স্টাইপেন্ড কত দেওয়া হয়। এছাড়াও এই এক্সাম দেওয়ার জন্য সিলেবাস কি রয়েছে, অর্থাৎ পরীক্ষা কত মার্কের হয়, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন এসে থাকে, ইন্টারভিউ কত মার্কের হয়, কিভাবে ইন্টারভিউ হয়, আরো অন্যান্য সমস্ত বিষয়গুলি অনেকেরই কাছে অজানা। সো যাদের ইচ্ছা যে এইমস থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করব, তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করো। আমি আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে এইমস থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য এ টু জেড সমস্ত কিছু বলবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো চলো দেখে নিই। অর্থাৎ 2024-এ এইমসে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম হতে পারে। একটা সম্ভাব্য দিন হচ্ছে 22শে জুন 2024 স্যাটারডে, এবং রেজাল্ট পাবলিশ হতে পারে 28শে জুন 2024 ফ্রাইডে। আর ইন্টারভিউ বা পার্সোনাল অ্যাসেসমেন্ট যেটা স্টেজ 2 সেটা হতে পারে, এখনো কবে হবে সেটা বলা হয়নি। সো এন্ট্রান্স এক্সামের ডেটটা কিন্তু একটা সম্ভাব্য এইমস থেকে জানানো হয়েছে, সেটা হচ্ছে 22শে জুন। সো এরপর দেখে নাও এইমস পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এবার এই যে সমস্ত বিষয়গুলি আজকে আলোচনা করবো সেগুলি হচ্ছে আগের, এখন 2024-এর কিন্তু নোটিফিকেশন আসেনি। এইমসে দুটি ব্রাঞ্চে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হয়ে থাকে। আগে শুধুমাত্র একটি ব্রাঞ্চে করানো হতো, সেটা হচ্ছে এইমস দিল্লি। এখন এইমস দিল্লিতেও পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হয়, আর এইমস রায়বেরিলিতেও পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হয়। টোটাল সিট 50-50 করে 100টা থাকে। আমি পরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারলে দু জায়গায় এইমস পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হয়ে থাকে। এবার এই এইমস এর পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে, তোমরা এটা জানো নাকি জানো না সেটা আমি জানি না। এইমস এ পোস্ট বেসিক বিএসসি নার্সিং ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু করতে পারে। ছেলেদের জন্য কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং সুযোগ আছে এইমস থেকে। এরপর দেখে নাও, তাহলে ছেলে মেয়ে উভয়ই এলিজিবল বোঝা গেল। 12 পাস হতে হবে, জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে। জিএনএম এর পরেই কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা হয়ে থাকে। আর রেজিস্টার নার্স অথবা রেজিস্টার মিডওয়াইফারি সার্টিফিকেট, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে হবে। তাহলে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের একটা যদি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, তাহলেই কিন্তু তুমি এই কোর্সে অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সে এইমস অ্যাডমিশন নিতে পারবে। বোঝা গেল? এমন কোনো ব্যাপার নেই যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এইমস থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে। বোঝা গেল? এরপরে দেখে নাও এক্সাম প্যাটার্ন। এক্সাম মূলত দুটি স্টেজে হয়ে থাকে। ফার্স্ট স্টেজটা আর একটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এই ফার্স্ট স্টেজটাতে কি কি থাকে সেটা দেখে নাও। টোটাল 70টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেন এমসিকিউ টাইপের হয়ে থাকে, প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ অবজেক্টিভ টাইপের। আর টোটাল সময় থাকে 90 মিনিটস, 90 মিনিটে টোটাল সময় থাকে। আর পরীক্ষাটা কিন্তু কোশ্চেন পেপারটা ইংলিশে হয়, ইংলিশে হয়ে থাকে, হিন্দি বা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ নয়, শুধুমাত্র ইংলিশ। বোঝা গেল? সো এটা হচ্ছে স্টেজ 1, যেখানে 90 মিনিট সময় থাকে, অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকে, আর 70 মার্কের পরীক্ষাটা হয়, আর কোশ্চেন পেপার হচ্ছে ইংলিশ। এবার স্টেজ 2 তে কি থাকে? স্টেজ 2 তে থাকে পার্সোনাল অ্যাসেসমেন্ট বা যেটা ইন্টারভিউ। এই পার্সোনাল অ্যাসেসমেন্ট আর ইন্টারভিউ থাকে 30 মার্ক।
স্টেজ 1 আর স্টেজ 2 এটা 70 আর এটা হচ্ছে 30 নিয়ে টোটাল হচ্ছে 100 মার্ক। বোঝা গেল? এবার এই ইন্টারভিউটা বেশিরভাগ সময় কি হয়ে থাকে, অনলাইনে করানো হয়ে থাকে। আর এই এক্সাম কিন্তু শুধুমাত্র দিল্লিতে হয়, অন্য কোনো সেন্টার নেই। এক্সাম সেন্টার শুধুমাত্র দিল্লিতে, এটাই যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে চাও দিল্লিতে গিয়ে কিন্তু এক্সাম দিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে বা অন্যান্য কোনো জায়গায় নেই, শুধুমাত্র দিল্লিতে যেতে হবে এক্সাম দিতে। এবার সিলেবাস কি, অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। ফান্ডামেন্টাল অফ নার্সিং, দেন তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, দেন তারপর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এই ফান্ডামেন্টাল অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই দুটো থাকবেই। তারপর আছে ফার্মাকোলজি, দেন অবস্টেট্রিক নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, দেন পিডিয়াট্রিক নার্সিং যেটা কমিউনিটি হেলথ নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, প্রফেশনাল ট্রেন্ডস ইন নার্সিং। সো এই ছিল সিলেবাস, অর্থাৎ সাবজেক্ট। এই সাবজেক্টগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। বোঝা গেল? এরপর দেখে নাও যে অনলাইনে ডকুমেন্টস কি কি আপলোড করতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদেরকে লাগবে সেটা দেখে নাও। অ্যাডমিট কার্ড, দেন তারপর হচ্ছে ক্লাস 10 আর 12 এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এখানে মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, তারপরে ডিপ্লোমা সার্টিফিকেট, দেন তারপরে ট্রেনিং সার্টিফিকেট, তারপর এখানে দেখে নাও রেজিস্ট্রেশন অ্যাজ নার্স RN/RM উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল, নো অবজেকশন সার্টিফিকেট, সার্টিফিকেট অফ ফিজিক্যাল ফিটনেস। সো এই সার্টিফিকেট যে বললাম সেগুলো কিন্তু কোনো সার্টিফিকেটের যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেটা আবার রেনু করাতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে। বোঝা গেল? এরপর দেখে নাও যে ফিজ তোমাদের কেমন কি লাগবে। এখানে রেজিস্ট্রেশন ফিজ যেটা লাগে সেটা হচ্ছে 25 টাকা, টিউশন ফিজ হচ্ছে 200 টাকা, পট মানি হচ্ছে 480, হোস্টেল রেন্টে 240 টাকা, আর কয়েশন মানি সেটা হচ্ছে 100 টাকা, আর হোস্টেল সিকিউরিটি হিসেবে লাগবে 1000 টাকা, যেটা রিফান্ডেবল। আর এই কোর্স চলাকালীন পার মান্থ তোমাদেরকে দেওয়া হবে 500 টাকা স্টাইপেন্ড হিসেবে। বুঝা গেল? এরপর দেখে নাও এখানে এইমস এর বললাম যে দুটি শাখা আছে, যে দুটি শাখাতে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করানো হয়। আগে শুধু এইমস দিল্লিতে হতো, এখন এইমস রায়বেরেলিতে করানো হয়। সিট সংখ্যাটা হচ্ছে টোটাল 150 করে। এবার এখানে আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই, সেটা সকলেরই জানাটা খুবই জরুরি, যে এই এইমস এ যে টোটাল সিট বললাম 50টা এখানে এইমস দিল্লিতে, এই সিট ফর আউটসাইডার ক্যান্ডিডেট 30টা, আর সিট রিজার্ভ ফর এইমস ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট 20টা। মানে বাইরের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 30টা সিট, আর এইমস ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটদের জন্য 20টা সিট। বোঝা গেল? এবার এখানে সিটগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, দেখে নাও। ইউআরদের জন্য 12টা, 7টা, 1টা, 1টা, 3টে, 2টো, 8টা, 5টা, 4টা, 3টে, 2টো, 2টো, এইভাবে ভাগ করা আছে, সেটা দেখতে পাচ্ছ। টোটাল সিট সংখ্যা হচ্ছে 100টা। এক্সাম সেন্টার তো বললাম, এক্সাম শুধুমাত্র দিল্লিতে হবে। এক্সাম দিল্লিতে প্রত্যেককে দিতে যেতে হবে, আর কোনো জায়গায় কিন্তু এক্সাম সেন্টার নেই, শুধুমাত্র দিল্লি। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও নেই। বুঝে গেল? এরপর তোমাদেরকে আমি এটা তো দেখালাম, আবারও বলে দিচ্ছি যে এই বছর 2024 সালে এইমস থেকে একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে যে এন্ট্রান্স এক্সাম কখন হতে পারে। স্টেজ 1 সেটা হচ্ছে 22শে জুন 2024 স্যাটারডে, আর রেজাল্টের নোটিফিকেশন কখন আসতে পারে সেটা হচ্ছে 28শে জুন 2024 ফ্রাইডে। আর এই যে পার্সোনাল অ্যাসেসমেন্ট স্টেজ 2টা সেটা এখনো পরে জানানো হবে, রেজাল্টের ওটাও পরে জানানো হবে। সো এটা ছিল একটা সম্ভাব্য তারিখ যে এক্সাম কবে হতে পারে। এবার ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে আমি তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এখনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। সো এই ভিডিও রিলেটেড যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আমাকে মেসেজ করতে পারো। সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করলাম। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ অনেকেরই ইচ্ছা যে এইমস থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করব, কিন্তু ইনফরমেশন গুলো অনেকেরই কাছে পৌঁছায় না। তাই তোমাদের প্রত্যেকের দায়িত্ব যে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে এই সমস্ত বিষয়গুলি জানিয়ে দেওয়া, যে কখন কি এক্সাম হয়, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, কত মার্কের কোশ্চেন হয়, আর অন্যান্য যে সমস্ত বিষয়গুলি বললাম। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।